যেদিন প্রত্যেক আত্মা যা কিছু নেক আমল করেছে এবং যা কিছু বদ আমল করেছে তা বিদ্যমান পাবে, সেই আত্মা কামনা করবে যদি তার এবং ওর অর্থাৎ তার মন্দ কর্মফলের মধ্যে দুস্তর ব্যবধান হতো। আল্লাহ তার নিজের সম্পর্কে তোমাদেরকে সাবধান করেছেন। বস্তুত আল্লাহ বান্দাগণের প্রতি খুবই করুণাশীল। বলে দাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো। আল্লাহ তোমাদেরকে ভালোবাসেন এবং তোমাদের গুনাহ সকল ক্ষমা করবেন। বস্তুত আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। বলো, তোমরা আল্লাহর ও রসূলের আজ্ঞাবহ হও, অতঃপর যদি তারা না মানে তবে জেনে রাখো আল্লাহ কাফিরদেরকে ভালোবাসেন না। নিশ্চয় আল্লাহ আদম ও নূহকে এবং ইব্রাহিমের ও ইমরানের গোত্রকে বিশ্বজগতের উপর মনোনীত করেছেন। এরা একে অন্যের বংশধর এবং আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। স্মরণ করো যখন ইমরানের স্ত্রী আরজ করেছিল, হে আমার প্রতিপালক, আমার উদরে যা আছে তাকে আমি একান্ত তোমার উদ্দেশ্যে উৎসর্গ করলাম, কাজেই আমার পক্ষ হতে তা গ্রহণ করো। নিশ্চয় তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। অতঃপর যখন সে তাকে প্রসব করলো তখন বলে উঠল, হে আমার প্রতিপালক, আমি কন্যা প্রসব করেছি এবং আল্লাহ ভালো করেই জানেন যা সে প্রসব করেছে। বস্তুত পুত্র কন্যার মতো নয়, এবং আমি তার নাম রাখলাম মারিয়াম, এবং আমি তাকে ও তার বংশধরকে বিতাড়িত শয়তান হতে তোমার আশ্রয়ে ছেড়ে দিলাম। তখন তার প্রতিপালক তাকে সন্তুষ্টি সহকারে গ্রহণ করলেন এবং তাকে উত্তম রূপে লালন পালন করলেন এবং জাকারিয়াকে তার তত্ত্বাবধায়ক করলেন। যখনই জাকারিয়া মারিয়ামের কক্ষে প্রবেশ করত, তার কাছে খাদ্য সামগ্রী দেখতে পেত। জিজ্ঞেস করত, হে মারিয়াম, এসব কোত্থেকে তোমার কাছে আসে? মারিয়াম বলতো, এসব আল্লাহর নিকট হতে আসে। নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছে বেহিসাব রিজিক দান করেন। ওখানেই জাকারিয়া নিজ প্রতিপালকের কাছে প্রার্থনা করে বলল, হে আমার প্রতিপালক, আমাকে তোমার পক্ষ হতে একটি সুসন্তান দান করো। নিশ্চয় তুমি প্রার্থনা শ্রবণকারী। যখন জাকারিয়া ইবাদত কক্ষে তালাতে দণ্ডায়মান, তখন ফেরেশতারা তাকে সম্বোধন করে বলল, আল্লাহ তোমাকে ইয়াহিয়ার সুসংবাদ দিচ্ছেন। সে হবে আল্লাহর পক্ষ হতে আগত কালেমার সত্যতার সাক্ষ্যদাতা, নেতা, গুনাহ হতে বিরত ও নেক বান্দাদের মধ্যে হতে একজন নবী। জাকারিয়া বলল, আমার প্রতিপালক, আমার সন্তান হবে কিভাবে? আমি তো বার্ধক্যে পৌঁছেছি এবং আমার স্ত্রী ও বন্দা। তিনি বললেন, এভাবেই আল্লাহ যা ইচ্ছে করেন তাই সম্পন্ন করে থাকেন। সে বলল, হে আমার প্রতিপালক, আমার জন্য কোনো নিদর্শন দাও। তিনি বললেন, তোমার জন্য নিদর্শন এই যে 3 দিন তুমি ইশারা ছাড়া লোকের সঙ্গে কথা বলতে পারবে না এবং তোমার প্রতিপালককে অধিক স্মরণ করবে এবং সকালে ও সন্ধ্যায় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করবে। স্মরণ করো যখন ফেরেশতারা বলেছিল, হে মারিয়াম, আল্লাহ তোমাকে বেছে নিয়েছেন এবং তোমাকে পবিত্র করেছেন আর তামাম দুনিয়ার নারীদের উপর তোমাকে মনোনীত করেছেন। হে মারিয়াম, তুমি তোমার প্রতিপালকের অনুগত হও, সাজদা করো এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। এসব অদৃশ্যের সংবাদ আমি তোমার কাছে তা ওয়াহী দ্বারা পৌঁছে দিচ্ছি। বস্তুত তুমি তাদের নিকট উপস্থিত ছিলে না যখন তাদের কোনো ব্যক্তি মারিয়ামকে লালন পালন করবে এই ভাগ্য নির্ণয়ের জন্য কলম নিক্ষেপ করেছিল, এবং তুমি তাদের নিকট উপস্থিত ছিলে না যখন তারা মারিয়ামের অভিভাবক কে হবে তা নিয়ে বাদানুবাদ করেছিল। স্মরণ করো যখন ফেরেশতারা বলল, হে মারিয়াম, নিশ্চয় আল্লাহ তোমাকে তার একটি কথার সুসংবাদ দিচ্ছেন। তার নাম মারিয়ামের পুত্র ঈসা মাসিহ। সে দুনিয়া ও আখিরাতে সম্মানিত ও সান্নিধ্য প্রার্থীদের অন্তর্ভুক্ত হবে। সে লোকদের সাথে দোলনা থাকা অবস্থায় এবং বয়ঃপ্রাপ্ত অবস্থায় কথা বলবে এবং নেক বান্দাদের অন্তর্গত হবে। মারিয়াম বলল, হে আমার প্রতিপালক, কিভাবে আমার পুত্র হবে অথচ আমাকে কোনো মানব স্পর্শ করেনি? তিনি বললেন, এভাবেই আল্লাহ সৃজন করেন যা তিনি ইচ্ছে করেন। তিনি যখন কিছু স্থির করেন তখন বলেন, হয়ে যাও, সুতরাং তা হয়ে যায়।